রাজধানীর সাথে সড়ক যোগাযোগ উন্নয়নের পর চাঙা হয় বরিশালের আবাসন খাত। ভবন নির্মাণে আগ্রহী হয়ে ওঠেন আবাসন ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তি পর্যায়ের জমির মালিকরা। সব নিয়ম মেনে সিটি কর্পোরেশনে ভবনের নকশা অনুমোদনে নথি জমা দেয় তারা, কিন্তু প্রায় ২ বছর ধরে অজ্ঞাত কারণে নকশা অনুমোদন না দিয়ে কর্পোরেশনের গড়িমসি করার অভিযোগ ভুক্তভোগীদের। আমার নিজ জায়গায় 10তলা ভবনের জন্য কাগজপত্র এবং রাজস্ব আমি জমা দিয়েছি সিটি কর্পোরেশনে। ১.৫ বছর যাবৎ এ টেবিলে ওই টেবিলে ঘুরতেছি, আমি প্ল্যানটা এখনো হাতে পাইনি। ১ বছর হয় সিটি কর্পোরেশনের একটা প্ল্যান জমা দেয়, সমস্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছে, প্লাস যেখানে যে টাকা জমা দেওয়া সেটাও আমি দিছি, কিন্তু তারা এই ১ মাস পর হবে, ১৫ দিন পর, এরকম করে আমি প্রতি মাসেই এখানে আসতেছি। ১৬ মাস হয়ে গেল। আমি আজকে একটু আগেও সিটি কর্পোরেশনে ঢুকলাম, কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারতেছে না আমার প্ল্যানটা কবে পাস হবে। বরিশাল সিটি কর্পোরেশন নূতন ভবন নির্মাণের প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে প্রায় ২ বছর যাবৎ গড়িমসি করছে। সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ এবং খোকন সিনেবাদ এর আমলে যে প্ল্যানগুলো জমা হয়েছে তার অধিকাংশ প্ল্যানই এখনও অনুমোদন হয় নাই। নগরীর মুসলিম গোরস্থান রোডের এই বাড়িতে জমির পরিমাণ ৭.৫ শতক। এখানে মালিকানায় রয়েছেন ১২ জন। একটি ১০তলা ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য সিটি কর্পোরেশনে আবেদন জানানো হয়েছে এখন থেকে ২০ মাস আগে, কিন্তু সেটি এখনও হাতে পাননি তারা। এরকম ভুক্তভোগী বরিশাল নগরীতে অসংখ্য। এ সমস্যার দ্রুত সমাধান দাবি করেছেন ভুক্তভোগীরাই। বিগত এই সময়ে শত শত ভবন নির্মাণে নকশা অনুমোদনে আবেদন জমা পড়ে, তবে অনুমোদন না পাওয়ায় এই খাতে ২৫০০ কোটি টাকার বিনিয়োগ পিছিয়েছে বলে জানান বরিশাল ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। প্ল্যান যদি যথাসময় সিটি কর্পোরেশন দিত তাহলে প্রায় বরিশালে ২ থেকে ২৫০০ কোটি টাকা ইনভেস্ট হতো, এবং এই ইনভেস্টের কারণে যারা এই নির্মাণের সাথে জড়িত ব্যবসায়ী সহ শ্রমিক সকলেই উপকৃত হতো। একই সাথে রড, সিমেন্ট, বালু, কাঠ, টাইলস, রং, বিদ্যুৎ ও স্যানিটারি সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর ব্যবসায়ও নেমেছে ধস। কাজ হারিয়েছে অনেক নির্মাণ শ্রমিকও। রড সিমেন্ট ব্যবসায়ী, প্লাম্বার বা যে স্যানিটারি ম্যাটেরিয়ালসের ব্যবসায়ী, আমরা আসলে টাইলসের ব্যবসায়ী, রঙের ব্যবসায়ী, আমরা চরম মন্দার মধ্যে দিন অতিবাদ করছি। আমাদের এই সেক্টরে হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে, কিন্তু বর্তমানে সেই ইনভেস্টমেন্ট অনুপাতে কোনো রিটার্ন নেই। সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা বলছেন অল্প সময়ের মধ্যেই ভবনের নকশা অনুমোদনে ব্যবস্থা নেওয়া হবে। মিটিং করব, মিটিং করার পরে আর কি পর্যায়ক্রমে আমরা ছেড়ে দেবো, এখানে আটকে রাখবো না। ইমারত নির্মাণ বিধিমালা একটা আছে ১৯৯৬ অনুযায়ী যদি আমরা প্ল্যানটা হয় তাহলে আর কি একটু সুবিধা হয়, কিন্তু বেশিরভাগ দেখা গেলো আবেদনগুলোই তারাই ১৯৯৬ সালে যে ইমারত নির্মাণ বিধিমালা আছে সেই বিধিমালা ভিতরে পড়ে না। আইনি জটিলতা হোক বা অন্য কোনো কারণ হোক, সেটা আমি এত খতিয়ে দেখিনি। খতিয়ে দেখলে বোঝা যাবে যে কেন এতগুলো পেন্ডিং ছিল। এইগুলো আমরা এখন তাৎক্ষণিকভাবে যেটা আইনের ভিতরে, বিধির ভিতরে অনুমোদন দেওয়া সম্ভব হবে সেটা আমরা অনুমোদন দিয়ে দেব। নতুন ভবন নির্মাণে নকশা অনুমোদনের জন্য বরিশাল সিটি কর্পোরেশনে এরই মধ্যে জমা পড়েছে ৯০০-র বেশি আবেদন, যা অনুমোদন দেয়া হলে সিটি কর্পোরেশনের আয় হতো কমপক্ষে ১০ কোটি টাকা। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।